এদিনের ব্যাপারটা এইভাবে ঘটল। অপু বাবার আদেশে তালপাতায় সাতখানা ক হাতের লেখা শেষ করে কি করা যায় ভাবতে ভাবতে বাড়ির মধ্যে দিদিকে খুঁজতে গেল। দুর্গা মায়ের ভয়ে সকালে স্নান করে এসে ভিতরে উঠোনে পিঁপে তলায় পুণ্যি পুকুরে ব্রত করছে। উঠোনে ছোট্ট চৌকোনা গর্ত কেটে তার চারধারে ছোলা মটর ছড়িয়ে দিয়েছিল। ভিজে মাটিতে সেগুলির অঙ্কুর বের হয়েছে। চারদিকে কলার ছোট বোক পুঁতে ধারে পিটুরি গোলার আলপনা দিচ্ছে। পদ্মলতা, পাখি, ধানের শীষ, নতুন ওঠা সূর্য। দুর্গা বলল, দাঁড়া, মন্তরটা বলে চল এক জায়গায় যাব। কোথায় রে দিদি? চল না, নিয়ে যাব এখন। পরে আনুষাঙ্গিক বিধি অনুষ্ঠান সাঙ্গ করে সে এক নিঃশ্বাসে আবৃত্তি করতে লাগলো। পুণ্যিপুকুর পুষ্পমালা কে পূজে রে দুপুরবেলা? আমি সতী লীলাবতী, ভাইয়ের বোন ভাগ্যবতী। ব্রত অনুষ্ঠান শেষ করে দুর্গা বলল, চল গড়ের পুকুরে, অনেক পান ফল হয়ে আছে। ভোদার মা বলছিল, চল নিয়ে আসি। কোনকালে গ্রামের আদি বাসিন্দা মজুমদারের বাড়ির চতুর্দিকে যে গড় খাই ছিল তার অন্য অংশ এখন ভরাট হয়ে গিয়েছে। কেবল এইখানটাতে 12 মাস জল থাকে, তারই নাম গড়ের পুকুর। সেখানে পৌঁছে তারা দেখল পুকুরে পান ফল অনেক আছে বটে, কিন্তু কিনারার ধারে বিশেষ কিছু নেই, সবই জল থেকে দূরে। দুর্গা বলল, অপু, একটা বাঁশের কঞ্চি দেখ তো খুঁজে, তাই দিয়ে টেনে টেনে আনবো। পরে সে পুকুর ধারে ঝোপের শেওড়া গাছ থেকে পাকা শেওড়ার ফল তুলে খেতে লাগলো। অপু বনের মধ্যে কঞ্চি খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে বলল, দিদি, ও ফল খাসনি? দূর, আর শেওড়া ফল কি খায় রে? ও তো পাখিতে খায়। দুর্গা পাকা ফল টিপে বীজ বের করতে করতে বলল, আয় দেখি, দেখ দেখি কে, মিষ্টি যেন গুড়। কে বলেছে খায় না? আমি তো কত খেয়েছি। অপু কঞ্চি কুড়ানো রেখে দিদির কাছে এসে বলল, খেলে যে বলে পাগল হয়, আমায় একটা দে দেখি দিদি। পরে সে খেয়ে মুখ একটু কাঁচুমাচু করে বলল, একটু একটু তেঁতো যে দিদি। তা একটুতে তো থাকবে না? তা থাক, কেমন মিষ্টি বল দেখি। কথা শেষ করে দুর্গা খুব খুশির সঙ্গে গোটা কত পাকা ফল মুখের মধ্যে পুরল। জন্মে পর্যন্ত তারা কখনো কোনো ভালো জিনিস খেতে পায়নি, অথচ পৃথিবীতে তারা নতুন এসেছে, জিহ্বাও তাদের নতুন। তাহা পৃথিবীর নানা রস, বিশেষত মিষ্ট রস আস্বাদ করবার জন্য লালায়িত। সন্দেশ মিঠাই কিনে সে পরিতৃপ্তি লাভ করবার সুযোগ তাদের ঘটে না। বিশ্বের অনন্ত সম্পদের মধ্যে তুচ্ছ বনগাছ থেকে মিষ্ট রস আহরণরত এইসব লুব্ধ দরিদ্র ঘরের বালক বালিকাদের জন্য তাই করুণাময়ী বন দেবীরা বনের তুচ্ছ ফুল ফল মধুতে ভরিয়ে রাখেন। ভাই বোনের কলহাস্যে খানিকক্ষণ ধরে পুকুর প্রান্তে নির্জন বাঁশবাগান মুখরিত হতে লাগল। খানিকটা পরে অপু পাশের একটি শেওড়া গাছের দিকে আঙুল দিয়ে দেখিয়ে চেঁচিয়ে বলে উঠল, দিদি, দেখ কি এখানে। তারপরে সে ছুটে গিয়ে মাটি খুঁড়ে কি তুলতে লাগল। দুর্গা জিজ্ঞাসা করল, কি রে? পরে সেও ভাইয়ের কাছে আসলো। অপু ততক্ষণ মাটি খুঁড়ে কি একটা বের করে
কোঁচড়ের কাপড় দিয়ে মাটি মুছে সাফ করছে। হাতে করে আহ্লাদের সহিত দিদিকে দেখিয়ে বলল, দেখ দিদি, চকচক করছে, কি জিনিস রে? দুর্গা হাতে নিয়ে দেখল, গোল মতো, একদিকে ছুঁচলো বল কাটা কাটা চকচকে কি একটা জিনিস। সে খানিকক্ষণ আগ্রহের সঙ্গে নানাভাবে উল্টে পাল্টে দেখতে লাগলো। হঠাৎ কি ভেবে তার রুক্ষ চুলে ঘেরা মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে ভয়ে ভয়ে চারিদিকে চেয়ে দেখল কেউ দেখছে কিনা। চুপি চুপি বলল, অপু, এটা বোধহয় হিরে। চুপ কর, চেঁচাস নে। পরে ভয়ে ভয়ে আরেকবার চারিদিকে চেয়ে দেখল। অপু দিদির দিকে অবাক হয়ে চেয়ে রইল। হীরক বস্তুটি তার অজ্ঞাত নয় বটে। মায়ের মুখে, দিদির মুখে রূপকথার রাজপুত্র রাজকন্যার হীরে মুক্তোর অলঙ্কারের ঘটনা সে অনেকবার শুনেছে, কিন্তু হীরে জিনিসটা কীরকম দেখতে সে সম্বন্ধে তার মনে একটু ভুল ধারণা ছিল। তার মনে হতো হীরে দেখতে মাছের ডিমের মতো, হলদে হলদে, তবে নরম নয়, শক্ত। সর্বজয়া বাড়ি ছিল না। পাড়া থেকে এসে দেখল ছেলে মেয়ে বাড়ির ভিতর দিকে দরজার কাছে দাঁড়িয়ে আছে। কাছে যেতে দুর্গা চুপি চুপি বলল, মা, একটা জিনিস কুড়িয়ে পেয়েছি আমরা। করের পুকুরে পানফল তুলতে গিয়েছিলাম, সেখানে জঙ্গলের মধ্যে এইটে পোতা ছিল। অপু বলল, আমি দেখে দিদিকে বললাম মা। দুর্গা আঁচল থেকে এ জিনিসটা খুলে মায়ের হাতে দিয়ে বলল, দেখো দেখি, কি এটা মা? এটা ঠিক হিরে নয়? সর্বজয়ারও হীরক সম্বন্ধে ধারণা তাদের অপেক্ষা বেশি স্পষ্ট নয়। সে সন্নিগ্ধ সুরে জিজ্ঞাসা করল, তুই কি করে জানলি হিরে? দুর্গা বলল, মজুমদারেরা বড়লোক ছিল তো মা। ওদের ভিটের জঙ্গলে কারা নাকি মোহর কুড়িয়ে পেয়েছিল। এটা একেবারে পুকুরের ধারে বনের মধ্যে পোতা ছিল, রোদ্দুর লেগে চকচক করছিল। এটা ঠিক মা হিরে। সর্বজয়া বলল, আগে উনি আসুন, ওকে দেখাই। দুর্গা বাইরের উঠোনে এসে আহ্লাদের সহিত ভাইকে বলল, হিরে যদি হয় তবে দেখিস, আমরা বড় মানুষ হয়ে যাব। অপু না বুঝে বোকার মতো হি হি করে হাসল। খানিকটা পরে একটা পুটলি হাতে হরিহর বাড়ি ঢুকল। সর্বজয়া বলল, ওগো শোনো, এদিকে এসো তো, দেখো তো এটা কি। হরিহর হাতে নিয়ে বলল, কোথায় পেলে? দুর্গা গড়ের পুকুরের পানফল তুলতে গিয়েছিল, কুড়িয়ে পেয়েছে। কি বলো দেখি? হরিহর খানিকটা উল্টে পাল্টে দেখে বলল, কাজ না হয় পাথর টাথর হবে, এতটুকু জিনিস ঠিক বুঝতে পারছি নে। সর্বজয়ার মনে একটুখানি ক্ষীণ আসার রেখা দেখা দিল। কাজ হলে তার স্বামী কি চিনতে পারত না? পরে সে চুপি চুপি, যাতে পাছে স্বামী বিরুদ্ধ চুক্তি দেখায়, এই ভয় বলল, হিরে নয় তো? যদি হিরে হয়? হ্যাঁ, হিরে যদি পথে ঘাটে পাওয়া যেত তবে আর ভাবনা কি ছিল, তুমিও যেমন। তার মনে মনে ধারণা হলো এটা কাজ। পরক্ষণেই কিন্তু মনে হলো হয়তো হতেও পারে। বিচিত্র কি, তা হয়তো তাদেরই গহনার টহনায় কোনো কালে বসানো ছিল, কি করে মাটির মধ্যে পুঁতে গিয়েছে। কথায় বলে, কপালে না থাকলে গুপ্তধন হাতে পড়লেও চেনা যায় না। শেষে কি দরিদ্র ব্রাহ্মণের গল্পের মতো ঘটবে? সে বলল, আচ্ছা দাঁড়াও, একবার বরং গাঙ্গুলি বাড়ি দেখিয়ে আসি।
রাধতে রাধতে সর্বজয়া বারবার মনে মনে বলতে লাগলো, দোহাই ঠাকুর, কত লোক তো কত কি কুড়িয়ে পায়, এই কষ্ট যাচ্ছে সংসারে, বাছাদের দিকে মুখ তুলে তাকিও, দোহাই ঠাকুর। তার বুকের মধ্যে ঢিপ ঢিপ করছিল। খানিকটা পরে দুর্গা বাড়ি এসে আগ্রহের সুরে বলল, বাবা এখনো বাড়ি ফেরেনি? হ্যাঁ মা। সঙ্গে সঙ্গে হরিহর বাড়ির ভিতরে ঢুকে বলল, হুম, তখনই আমি বললাম এ কিছুই না। গাঙ্গুলি মশাইয়ের জামাই সত্যবাবু কলকাতা থেকে এসেছেন। তিনি দেখে বললেন, একরকম বেলোয়ারি কাজ, ঝাড় লণ্ঠনে ঝুলোনো থাকে। রাস্তাঘাটে যদি হিরে জহরত পাওয়া যেত, তাহলে তুমিও যেমন